হিন্দু ভাইদেরকে খারাপ ধারণা আগে থেকে সৃষ্টি করে রেখেছে। এরা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদের ধর্ম পালন করতে দেবে না, তোমাদের পূজা করতে দেবে না, তোমাদের কিন্তু মহিলাদের বোরকা পরে খাবে, কিন্তু এইভাবে নানান কথা বলে এমন ভাবে মিশিয়ে তুলেছে জামাত সম্পর্কে ভালো ধারণা আগে ছিল না। দেশের কোন নাগরিক হিন্দু মুসলিম কোনো পার্থক্য থাকবে না, আমাদের পরিচয় থাকবে আমরা সকলেই এদেশের নাগরিক। সেই জায়গা থেকে কেউ সংখ্যালঘু সংখ্যাগুরু এমনকি আমরা কেউ নই। একদল হায়না চোখ ছিল আমাদের উপর। সেই সময়ে জামাত ইসলামী কর্মীরা মাথায় টুপি হাতে লাঠি নিয়ে আমাদের সম্প্রদায়ের মানুষের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, আমাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, মা বোনের সম্মানহানির হাত থেকে রক্ষা করেছে। সুশাসন পেতে হলে সুনাগরিক প্রয়োজন। এরশাদ সাহেব যখন সুনাগরিক ছিল, তিনি কে হিন্দুকে মুসলমান দেখতেন না, সবাইকে সমানভাবে একই নজরে দেখতেন, সম অধিকারের ভিত্তিতে চালাতেন। আমরা জামাত ইসলামের সকল নেতৃবৃন্দ তাদের নির্বাচনে আছি, তাদের সবাই একই চরিত্রের অধিকারী। ভোটবিহীন নির্বাচন হওয়ার কারণে এবং একটি কর্তৃত্ববাদী সরকার জাতির ঘাড়ে চেপে বসে মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, আয়নাঘর, গুম খুন প্রভৃতির মাধ্যমে দেশ পরিচালনা করছিল। দেশে কোনো সম্পদের অভাব নেই। দেশের মূল সমস্যা হলো সৎ নেতৃত্ব। আমরা সৎ নেতৃত্ব অভাবের কারণে বাংলাদেশকে করতে পারিনি। বাংলাদেশের প্রাথমিক সময়ে যারা নেতৃত্বে ছিলেন তারা এটাকে চোরের দেশ বলে আখ্যায়িত করছিলেন। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। একবার দুইবার না, পাঁচবার নেতৃত্বের কারণে হয়েছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আপনাদেরকে বিশেষ করে আমাদের সনাতন অবলম্বী হিন্দু ভাইদেরকে খারাপ ধারণা আগে থেকে সৃষ্টি করে রেখেছে। এরা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদের ধর্ম পালন করতে দেবে না, তোমাদের পূজা করতে দেবে না, তোমাদের কিন্তু মহিলাদের বোরকা পরে খাবে, কিন্তু এইভাবে নানান কথা বলে এমন ভাবে মিশিয়ে তুলেছে জামাত সম্পর্কে ভালো ধারণা আগে ছিল না। আপনারা জানেন যে 5 তারিখ 2024 সাল 5 আগস্টের পরে আমি তখন জেলা আমি ছিলাম। আমি সমস্ত স্তরে সমস্ত এলাকার দায়িত্বশীলদেরকে বলছিলাম যে হিন্দু ভাইদের উপরে আক্রমণ হতে পারে, মন্দির ভাঙতে পারে, এদের লাঠি নিয়ে সেখানে পাহাড় দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এদেশে বসবাস করছি, দেশের উন্নয়ন চাই। গন্ডগোল করে মারামারি খাটাখাটি করে উন্নয়ন হতে পারে না। আমরা চারটি ধর্ম পালন করবো। হিন্দু ভাইরা হিন্দু ধর্ম পালন করবেন, খ্রিস্টানরা খ্রিস্টান পালন করবেন, বৌদ্ধরা বৌদ্ধ পালন করবেন, মুসলমানরা মুসলমান পালন করে আমরা দেশকে গড়ার চেষ্টা করবো। দুর্নীতিকে আমরা দূর করতে চাই। দুর্নীতি বন্ধ হলে একজন হিন্দু ভাই উপকৃত হবেন, মুসলমান উপকৃত হবে, এবং জ্ঞান শিক্ষা যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। দেখা যায় একটা সাধারণ একটা চাকরির জন্য, পিওনের চাকরির জন্য 16 লাখ টাকা তার ঘুষ দিতে হয়েছে। ঠিক আছে, যোগ্যতা যার আছে সে পিওন হবে এবং সেই টাকা হবে, টাকা দিতে হবে না। এই জন্য আমি চাচ্ছি যে দুর্নীতি সম্পূর্ণ মুক্ত করা। আমাদের আমি জামাত চেয়েছেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই এবং আল্লাহর বিধান মোতাবেক দেশ পরিচালিত হবে। আল্লাহর বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য। একটা দেখেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি তো মুসলমানদের থেকে দেখে দেন না। এখানে হিন্দু আছেন, খ্রিস্ট আছেন, বৌদ্ধ আছেন, মুসলমান আছে, সবাই এই বৃষ্টি থেকে উপকার লাভ করে। আল্লাহ থেকে সূর্য দিয়ে আমরা তাপ পাই, রৌদ্র পাই, এর মাধ্যমে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা সমান উপকার লাভ করি। মুসলমানদের থেকে সূর্য তাপ দেয় না। অক্সিজেন আমরা ভোগ করছি, অক্সিজেন থেকে মুসলমানদের থেকে অক্সিজেন আমরা পাই না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আল্লাহর বিধান যেটা হবে সবার জন্য সমান অধিকার আমরা সেখানে ভোগ করতে পারবো। এদের বাংলাদেশকে আমরা আল্লাহর আইনের ভিত্তিতে, সৎ লোকের নেতৃত্বের ভিত্তিতে আমরা দেশকে গড়ে তোলার চেষ্টা করি, দুর্নীতি দূর করার চেষ্টা করি। আমাদের ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। দেশ গড়ে উঠবে, দেশ নতুনভাবে সংস্কার হবে, দেশ আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। আল্লাহ আমাদের সকলকে ভারতের পক্ষে এবং তালিবানের পক্ষে মতামত দিয়ে দেশকে গড়ার কাজে এলাকায় অনেক উন্নয়নের দরকার। সময় কম বলা যাচ্ছে না। রাস্তাঘাটের ব্যাপক সমস্যা, বিশেষ করে সাতক্ষীরা জেলার মধ্যে 28 সমস্যা বেশি, সমস্যা আছে। তারপরে ভেড়ি বাঁধ, এই টেকসই বাঁধের সমস্যার কারণে ভেড়ি ভেঙে দিয়ে বর্ষাকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। ফসলের ক্ষতি হয়, মানুষের ঘর বাড়ির ক্ষতি হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা। এই জন্য আমি সর্বাত্মক, আমার যদি যাই, আমার সর্বাত্মক চেষ্টা থাকবে এই এলাকাকে উন্নয়নের জন্য, 1 নম্বর উন্নয়নে পরিণত করার জন্য। আমাদের দোয়া চাই, আশীর্বাদ চাই এবং দেশ গঠনের জন্য কাজ করা, তাও কামনা করি আল্লাহর কাছে।